আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো তালের ভাপা পিঠা। খুব সহজেই তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই আপনারা কিভাবে খুব সহজে ফুলকো, নরম, সফট তালের পিঠা তৈরি করবেন সেটাই আজকে তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে হাফ কাপেরও কম পরিমাণ কুসুম গরম তরল দুধ নিয়েছি এবং এর মাঝে আজকে আমি দিয়ে দিব ইস্ট। ইস্টটা হয়তো অনেকেই চিনতে নাও পারেন। আমরা যে ব্রেড বা পাউরুটি, পিৎজা, বার্গার খাই, যে ব্রেডটা তৈরি করা হয় সেই মূল উপকরণ হচ্ছে ইস্ট। এটা ফোলানোর কাজে ব্যবহার করা হয়। তো সেটাই আমি দিয়ে দিচ্ছি প্রায় উঁচু উঁচু করে 1 চা চামচ পরিমাণ। অবশ্যই দুধটা কুসুম গরম হতে হবে, এতে করে ইস্টটার কাজ খুব ভালো হবে। এবার ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। 15 মিনিট পর এখানে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1.5 কাপ পরিমাণ ময়দা এবং জাল করে নেওয়া 1.25 কাপ পরিমাণ তালের রস। এরপর যে দুধ এবং ইস্টের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে স্বাদ আরও বাড়ানোর জন্য হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধও দিতে পারবেন। আমি সেদ্ধ চালের গুঁড়া দিয়ে আজকে পিঠাটা তৈরি করছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যে যেমন খাবেন, কম বা বেশি মিষ্টি সেভাবে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। ভালো করে প্রায় 5 মিনিটের মতো আমি এভাবে মিশিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি যে ব্যাটারটা মিশিয়েছি সেটা কিন্তু অতিরিক্ত পাতলা না, অতিরিক্ত ঘনও না। এবার আমি এই মিশ্রণটাকে, ব্যাটারটাকে ঢেকে একটু রেস্টে রেখে দেব প্রায় 1.5 ঘন্টার মতন। এতে করে খুব সুন্দরভাবে এটা ফুলে যাবে, ব্যাটারটা ফুলে যাবে। আমি কিছুক্ষণ আগেই রান্না করেছি, তো চুলার যে জায়গাটা সেটা এখনও গরম আছে। আমি চুলাগুলো ভালোভাবে বন্ধ করে একটা তাওয়ালের সাহায্যে আমি যে পাত্রে পিঠার ব্যাটারটা রেখেছি সেটা এভাবে ঢেকে দিচ্ছি। প্রায় 1.5 ঘন্টা এভাবে ঢাকা অবস্থায় থাকবে। এতে করে খুব সহজেই কিন্তু পিঠার ব্যাটারটা ফুলে উঠবে। চলে এলাম 1.5 ঘন্টা পর, এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেকটাই কিন্তু ফুলেছে। এবার আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি যে ভেতরটা কতটা ফুলেছে। দেখেই হয়তো বোঝা যাচ্ছে। এখন আমি এখানে প্রায় 1.25 কাপের মতো নারকেল কোড়ানো মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পছন্দ অনুযায়ী বাদাম কুচি, কিশমিশ এখানে মিশিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঘি অথবা মেল্টেড বা গলানো বাটারও ব্যবহার করতে পারেন। আজকে আমি পিঠাটা তৈরি করব এই পাত্রে। একটা স্কয়ার একটা কেক তৈরি করার একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট কাপ অথবা কাপ কেক তৈরি করার যে পাত্রটা সেগুলোর মধ্যেও কেকটা তৈরি করে নিতে পারবেন বা পিঠাটা ভাপ দিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি চারপাশটা কিভাবে মেখে নিচ্ছি। আর এখানে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি আর একটু উপর থেকে বারবার করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে পিঠা বা ব্যাটারের ভিতরে যে কোনো প্রকার বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। কেকটা সুন্দরভাবে সব জায়গায় ভালোভাবে ফুলবে। সেম ক্যাটাগরিতে আমরা যেভাবে কেক তৈরি করি সেইভাবেই হচ্ছে। আর একটা কাঠি দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এতে করে ভেতরে আর হাওয়া থাকার সম্ভাবনা থাকবে না। পিঠার প্রত্যেকটা সাইডে খুব সুন্দরভাবে পিঠাটা ফুলবে। আর এখন উপর থেকে কিছুটা নারকেল এভাবে আমি সাজিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য, এতে করে কোনো স্বাদের পরিবর্তন হবে না। আপনারা চাইলে এখানে বাদাম কুচি, কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারবেন। তো যে পাত্রে আমি এখন পিঠাটাকে ভাপ দিয়ে নিব সে পাত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি বড় একটা সিলভারের পাতিল নিয়েছি আর এর মধ্যে একটা স্টেইনার বসিয়ে দিয়েছি এবং পানি দিয়েছি গরম হওয়ার জন্য। আর আমি যে পাত্রে পিঠাটা তৈরি করব সেই পাত্রের অর্ধেকের একটু নিচে পানিটা থাকবে।
এতে করে পানিটা যখন ফুটে উঠবে, টকবগিয়ে যখন ফুটবে, তখন অতিরিক্ত ফোটার ফলে পিঠার ভেতরে যেন পানি না যায়, সেইভাবে আমি পানিটা দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা ফুল করে প্রায় ২০ মিনিটের মতো আমি ফুল আঁচে পিঠাটাকে কুক করব। এরপর চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে প্রায় ১.৫ ঘন্টার জন্য আমি পিঠাটাকে ভাপ দিয়ে নিব। ফিরছি ১.৫ ঘন্টা পর। এই পর্যায়ে পিঠাটা একদমই হয়ে গেছে। সম্পূর্ণ সব সাইড থেকেই ভালোভাবে হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে আমি পিঠাটাকে চেক করে দেখব। আলহামদুলিল্লাহ, পিঠাটা সব সাইড থেকেই ভালো করে কুক হয়েছে। এখন আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে ভালোভাবে সাইড থেকে আলাদা করে নিচ্ছি পিঠাটাকে। আর এভাবে ছুরির উল্টা দিকের সাহায্যে হালকা একটু সাইডে একটু ট্যাপ করে নিচ্ছি। এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে বাইরে বের হয়ে আসবে। মাশাআল্লাহ, আপনারা দেখে কতটা বুঝতে পারছেন আসলে আমি জানি না। আমার কাছে, আমি যখন সামনাসামনি ছিলাম, আমার কাছে দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। আসলে অনেক মনে আশা নিয়ে একটা কিছু তৈরি করলে সেটা যদি সাকসেসফুলি হয়, আসলে খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পিঠাটা এত সুন্দর সফট হয়েছে যা বলার মতো না। ভাষায় আসলে প্রকাশ করা যাচ্ছে না। খুব সুন্দরভাবে পিঠাটা ফুলেছে আর একদমই ব্রেডের মতো সফট আর একদমই স্পঞ্জি। আশা করছি রেসিপিটা দেখে এবার খুব সহজেই পিঠা তৈরি করতে পারবেন আর কোনো প্রকার সমস্যায় আপনাদের পড়তে হবে না। পিঠার রেসিপি সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে, তার জন্য অনেক ধন্যবাদ। আর যদি আপনি আমার রেগুলার দর্শক না হয়ে থাকেন বা আমার রেসিপিগুলো আপনার কাছে ভালো লাগে, অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।